আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ট্যাবটা নিয়ে বা মেনুটা নিয়ে আলোচনা করব। আপনারা একটা ইন্টারফেস দেখতে পারতেছেন। প্রথমে আমরা ফাইলে যাব। আমার মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে 2016 প্রফেশনাল। দেখেন এই যে অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখাই দিতেছি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016। প্রথমে আছে হচ্ছে ইনফোতে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল ট্যাব বা মেনু নিয়ে আলোচনা করব। দেখেন আমি যদি ফাইল ট্যাবে যাওয়ার পর দেখেন প্রথমে আছে হচ্ছে ইনফো। আপনারা প্রথমে ইনফো দেখতে পারতেছেন। ইনফোর মধ্যে আছে হচ্ছে আপনার প্রোটেক্ট ডকুমেন্ট, তারপরে আছে হচ্ছে আপনার ইন্সপেক্ট ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টের কাজ কি? প্রোটেক্ট ডকুমেন্ট দিয়ে আপনি চাইলে আপনার যে ওয়ার্ড ডকুমেন্ট আছে ওইটা একটা লক দিতে পারবেন। এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে এটা আটকে রাখতে পারবেন তালার মতো, যে আপনি ছাড়া কেউ খুলতে পারবে না, লক করে রাখতে পারবেন। দেখেন তারপরে আছে হচ্ছে প্রপার্টিস কি? যে আমার হচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্ট এটার সাইজ কত, দেখেন কোনো সাইজ নেই। পেজ কত, একটা। ওয়ার্ড 0, একটা ওয়ার্ড আমি লিখে নাই। টোটাল এডিটিং টাইম কত, ট্যাগ দিচ্ছি কিনা, টাইটেল আছে কিনা, কোনো কমেন্ট করছে কিনা, এই জায়গায় দেখেন সব দেখতে পারবেন। এবং লাস্ট মডিফাই কখন করছি, রিলেটেড ডেটে ক্রিয়েট কখন করছি ওইটাও এই জায়গা থেকে দেখতে পারবেন। এবং লাস্ট প্রিন্ট কত করছি দেখেন ওইটাও দেখতে পারবেন। এবং এই জায়গায় আছে ইউজার, এই জায়গায় ইউজার নেম আপনি দিতে পারবেন, অথর যেটা আছে। তারপরে আসে হচ্ছে নিউ। আপনি নিউয়ে গিয়ে এই জায়গায় সার্চ করতে পারবেন অনেক কিছু সার্চ, যেমন এডুকেশন, লেটার, ফ্লায়ার, কার্ডস। ধরে যদি আমি কার্ডসে ক্লিক করি, দেখেন এই যে বিভিন্ন ধরনের কার্ডস চলে আসছে, দেখছেন। তারপরে আমি যদি এই জায়গায় লিখি হচ্ছে রিজুম, যদি আপনার ডাটা থাকে, দেখেন রিজুম লিখি তাহলে সিভি চলে আসবে, দেখছেন অনেক ধরনের সিভি। আপনি চাইলে এই জায়গা থেকে, যদি আপনার ডিজাইন করা না থাকে সুন্দর করে, এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, সিভিটা এই জায়গায় ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি এই জায়গায় এডিট করে আপনার যে কাস্টমার আছে এই কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপর দেখেন এই জায়গায় কিছু বিজনেস কার্ড, ফ্লায়ার্স এগুলো দেওয়া আছে। এই জায়গায় বিজনেস কার্ডস, রিজুমেন্ট, কভার লেটার, অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলে এই জায়গা থেকে আনতে পারবেন। আচ্ছা তারপরে আসি হচ্ছে ওপেন কি? ওপেন হচ্ছে আপনি আগে কোনো কাজ করছেন, যেমন ধরেন আমি আগে অনেক কাজ করছি, এই জায়গায় রিসেন্টলি যেগুলো করছি টুডে বা আজকে কোনো কাজ করি না, রিসেন্টে এই জায়গায় আছে। আমি চাইলে এই জায়গা থেকে আমি এগুলো আনতে পারবো, অথবা দিস পিসিতে গিয়ে অথবা ব্রাউজে গিয়ে আমার যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে ক্রিয়েট করতে পারবো বা ওপেন করতে পারবো। ধরেন আমি একটা দেখাই দিতেছি, ধরেন এই যে আমি একটা মাদ্রাসার কাজ করছি, এই জায়গায় আমি গেলাম, যার পর দেখেন এই যে আয়সা করছে, দেখছেন। আমি এভাবে আমার সেভকৃত কোনো ডকুমেন্টকে আমি হচ্ছে ওপেন করতে পারবো। তারপরে আসি হচ্ছে সেভ কি? যদি আমি এইটা ধরেন আমি যেটা ওপেন করছি এটা আমি টুলবার থেকে ওপেন করছি, এটা যদি আমি ডেস্কটপে থেকে করি তাহলে তো সেভ হয়ে যাবে। আর যদি আমি টুলবার থেকে করি বা সার্চ বারে থেকে নেই তাহলে সেভ হবে না, আমাকে সেভ করতে হবে। সেভে গিয়ে কোথায় সেভ করব, এটা আমার আগের ছিল। সেভে গিয়ে দেখেন এই জায়গায় অপশন আসছে সেভ অ্যাজ। কোথায় সেভ করবেন আপনি? দিস পিসির ডেস্কটপে না ব্রাউজে তো কোনো ফোল্ডার ভিতরে। আচ্ছা দেখছেন সেভে যাওয়ার পর সেভ অ্যাজ আইসা করছে। তারপরে হচ্ছে প্রিন্ট। আমি যে একটা এই যে আমার সিভিটা আছে, আমি এই প্রিন্টে গিয়ে প্রিন্ট করতে পারবো। এই প্রিন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+P, আমার আগে বলা উচিত ছিল। নিউয়ের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+N, ওপেনের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+O, সেভের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+S। দেখেন প্রিন্টের মধ্যে কিছু অপশন আছে, সেটা হচ্ছে প্রথমে আছে প্রিন্ট, তারপরে আছে হচ্ছে কপি, প্রিন্টার। প্রথমটা হচ্ছে কপি, কয় কপি আমি প্রিন্ট করব এই জায়গায় আমি দিতে পারবো, এবং প্রিন্টারে ক্লিক করে এটা প্রিন্ট হয়ে যাবে।
কত কপি দিব, ধরেন এই জায়গায় আমার 10 কপি দিব। তাহলে আমি যদি 10 লিখি, লেখার পরে আমি যদি প্রিন্টে ক্লিক করি প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি একই দিলাম, দেওয়ার পর আমার যে প্রিন্টারের নামটা এই জায়গায় আপনি কানেক্ট হয়ে যাবে। তারপরে আসি হচ্ছে এই প্রিন্টার আমি কোন মুডে করব, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট। পোর্ট্রেট আছে, পোর্ট্রেটই থাক। যদি ল্যান্ডস্কেপে দেয় দেখেন যে এরকম হয়ে যাবে। আমি এটা পোর্ট্রেটই করব। এটা কোন পৃষ্ঠায় করব, আমি A4 নাকি লেটার নাকি লিগ্যাল, আমি A4-এ করবো, যে A4 আছে। তারপরে এখন আমি মার্জিন কতটুকু রাখবো, নর্মাল, ন্যারো, মডারেট আছে, দেখেন এই জায়গায় আপনি মার্জিন কমায় বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে প্রিন্ট, আমি যদি এখন প্রিন্টে ক্লিক করি এটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে আসে হচ্ছে শেয়ার। শেয়ারে গিয়ে আমি আমার এই কাজগুলো শেয়ার করতে পারবো, ইমেইলে, প্রেজেন্ট, অনলাইন অথবা পোস্ট, ব্লগে। তারপরে আসে হচ্ছে এক্সপোর্ট। আমার এই কাজগুলো আমি পিডিএফে এক্সপোর্ট করতে পারবো। দেখেন ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, চাইলে পিডিএফে আমি এক্সপোর্ট করতে পারবো। এই যে পিডিএফ যদি আমি এখন পাবলিশ করি পিডিএফে সেভ হয়ে যাবে, দেখেন। তারপরে আসি হচ্ছে ক্লোজে ক্লিক করলে বুঝে নিত আমার ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। তারপরে আসে হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে আমি এই জায়গা থেকে ফটো দিতে পারবো, অ্যাবাউট মি, সাইন আউট, সুইচ অ্যাকাউন্ট করতে পারবো। এই জায়গায় ক্যালিগ্রাফি, দেখেন এই জায়গায় ক্যালিগ্রাফি আছে এক একজন, দেখেন এই যে সার্কিট, সার্কেলস অ্যান্ড স্ট্রিপস, জিওমেট্রি, এক একটা ক্যালিগ্রাফি আছে, আমি এই জায়গায় দিতে পারবো। দেখেন যে ক্যালিগ্রাফি মানে ব্যাকগ্রাউন্ডের উপরের যে পাশে যেটা থাকে, দেখেন আমি একটা ক্যালিগ্রাফি ছিল এটা দিয়ে দিলাম। থিম, এই জায়গা থেকে আপনি এই যে একটা থিম যে আছে, দেখেন এটা আছে কালার, আমি যদি ডার্ক গ্রে দেই এরকম হবে, যদি হোয়াইট দেই একদম সাদা হবে। আমি কালারফুলি রাখলাম। এবং আমার যে একটা অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এইটা কত সালের ভার্সন আমি এই জায়গা থেকে দেখতে পারবো এটা কত সালে। দেখেন এই জায়গায় দেওয়া আছে প্রোডাক্ট অ্যাক্টিভেট মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016, ঠিক আছে। এই জায়গা থেকে একটু অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন। তারপরে আসে হচ্ছে অপশন হচ্ছে এটা অ্যাডভান্স কাজ। অপশনে অনেক ধরনের অ্যাডভান্স কাজ করে, এটা থাক, এটা দেখানো দরকার। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি পার্ট বাই পার্ট যাতে আপনারা বুঝেন, ঠিক আছে। এবং আমার যারা ছাত্র আছেন তারা সুন্দর করে পার্ট বাই পার্ট সব ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।